আছে। হ্যালো হ্যাঁ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ সোনার বাংলাদেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ রংপুরের কৃতি সন্তান আবু সাইদ নাম, দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। রংপুরের কৃতি সন্তান আবু সাহিদ নাম, দেশের জন্য দিয়ে দিল তাহার তাজা প্রাণ। বুক চিহরিয়া রক্ত দিল, বুক চিহরিয়া রক্ত দিল, স্বাধীন করলো দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি হলো দেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। স্বৈরাচারের শাসন হতে মুক্তি হলো দেশ, সেলুট জানাই তোমাদেরকে ছাত্র সমাবেশ। আরে বীরের বুইরের দেশে জিতবে এবার বীরের দেশে স্বাধীন বাংলাদেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। চব্বিশেতে ছিলেন যারা গুণীজন, দানের শীষে দিবেন সবাই একটি করে ভোট। চব্বিশের দিনে যারা ছিলেন গুণীজন, দানের শীষে দিবেন সবাই একটি করে ভোট। জিতবে এবার বীরের বেশে, জিতবে এবার বীরের বেশে স্বাধীন হলো দেশ। বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ, তারেক জিয়ার দেশ, বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ। এই তো আমার দেশ।
দেশ তাহারেক জিয়ার দেশ বেগম জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ বেগম জিয়ার দেশ তারেক জিয়ার নির্দেশ মতো গড়তে হবে দেশ এই তো আমার দেশ না আমি আর সহ্য করতে পারছি না নগরের নবাবের মৃত্যুর পর বেগম হুসনা বানু করছে রাজ্য পরিচালনা ইচ্ছা করলে আমি এই রাজ্যটাকে আমার হাতের মুঠোয় আনতে পারি তাই তো আমি প্রথমত বেগম হুসনা বানু ও শাহজাদা জামালকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব তারপর আমি হব এই রাজ্যের নবাব না 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 উজির সাহেব তা কোনোদিন সম্ভব হতে পারে না। ইব্রাহিম তুমি এসেছো আমার কাজে বাধা দিতে নয় উজির সাহেব বাধা দিতে নয় আমি এসেছি আপনাদেরকে স্মরণ করে দিতে মনে করে দেখেন অতীতের কথা একদিন আপনার পুত্র পরিবার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ক্ষুধার জ্বালায় হা হা করে কাঁদছিলেন চোখের জলে সাগর হয়ে যাচ্ছিল ক্ষুধা নিবারণের জন্য পাচ্ছিলেন এক ফুট অন্ন লজ্জা নিবারণের জন্য পাচ্ছিলেন এক ফুট ঔষধ রোগ প্রতিরোধ করার জন্য পাচ্ছিলেন এক ফুট ঔষধ সেই দিন মহত্বের নবাব মহত্ব হয়ে আপনাদেরকে রাস্তা থেকে ঘুরে এনে সেনা অধিপতি চাকরি দিয়েছিল আর সেই নবাব বিদ্রোহ হতে না হতেই আপনাদের পুত্র পরিবারকে করতে চাইতে হত্যা। ইব্রাহিম আমি জানতে চাই তুমি এখন থেকে যাবে কি না? বেশ তাই চলে যাচ্ছি উজির সাহেব তবে যাবার পূর্বেই আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে যাচ্ছি এই রূপনগরেই আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলেও এই ইব্রাহিম চুপ করে বসে থাকবে না আমার জীবনের বিনিময় হলেও আমি শিশু জামালকে রক্ষা করব রক্ষা করব আর তুইও জেনে রাখিস ইব্রাহিম বেশি বাড়াবাড়ি করলো আমি তোকেও বাধা দেব না আমি অনেক দিন যাবত এই রাজ্যে ঢুকেছি শুধু একটা আসার জন্য আমি হব এই উপনগরের নবাব তারপর আমি প্রথমত বেগম হুসনা বানু ও শাহজাদা জামালকে হত্যা করব তারপর হত্যা 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 निर्मम हत्या शेषो जमाल के हत्या शैतान इब्राहिम के हत्या तरफर बेगम हस्ता बारु के हत्या तब से बाहु छाड़ार गर्गेन खार पथ हबे एकेबारे परिष्कार निजेर भाग्य के सुप्रसन्न रखते हले ऐसे बाहु छाड़ार गर्गेन खार जल्लादे परिणत होते हबे ताई तो आमी चाई शुधु रक्त 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 और सेई रक्ते हाबुड़ मुखे आमाके आमार ओई लक्ष्य स्थाने पौंछतेई हबे पराधीनतार शृंखल भेंगे ওই বিজয় মুকুট আমার মাথায় পরে নিতে হবে তার জন্য ওই শাহজাদা জামাল এখনই তোমার জীবনের লীলা আমি শেষ করে দেব কুকরিন খান তোমার আমার স্বপ্নর বাস্তবে পরিণত হবে না কেন উজির সাহেব পালিয়ে গেছে বলে পালিয়ে গেল পালিয়ে গেল পালিয়ে গেল কে পালিয়ে গেছে উজির সাহেব শাহজাদা জামাল জামাল আমি ভাবতে পারছি না শত শত গোয়েন্দা গুপ্তচর থাকা সত্ত্বেও শাহজাদা জামাল কিভাবেই পালিয়ে গেল আমিও তাই ভাবছি কুকরিন খান এত শত শত পাহারা শাখা সত্ত্বেও ওই বেঈমান ইব্রাহিম কেমন করে জামালকে নিয়ে পালিয়ে গেছে
এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন ওদের সাহেব। আমি যেমন করে হোক এই গর্গনিখা বাংলার পাহাড় পর্বত বন জঙ্গল তন্ন তন্ন ঘুরে ঘুরে যেখান থেকেই হোক ওই শয়তানের বাচ্চা দুটিকে আমি ধরে আপনার সম্মুখে আমি নির্মমভাবে হত্যা করবো ওদের সাহেব। ভুল হয়ে গেছে, তোমাদের বড্ড ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করার পূর্বে ওই শয়তান ইব্রাহিমকে হত্যা করা তোমার উচিত ছিল। নো টেনশন ওদের সাহেব, নো চিন্তা। সেই জন্য আর আপনাকে ভাবতে হবে না। ওই জামাল ওই ইব্রাহিম এই বাংলার প্রান্তে প্রান্তরে যেখানেই থাক না কেন আমি সেবা সালার গর্গনিখা আজ থেকে আমার প্রতিজ্ঞা শুরু হয়ে গেল। যেখান থেকে হোক আমি চাই ইব্রাহিম শেষ জামাল তাই করতে হবে গুগিন খা। একটা কথা মনে রেখো, যতক্ষণ পর্যন্ত ওই শয়তান ইব্রাহিম আর শিশু জামালকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে না পারবেন ততক্ষণ আমার মনে কোনো শান্তি নেই। তাই তো ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক ওই ইব্রাহিম আর জামালকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। তবেই হব আমি এই উপনগরের নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। পারবে না গুরগিন খা, শত চেষ্টা করেও যে চলে গেছে তাকে তোমরা কিছুতেই মারতে পারবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় গুরগিন খা, তোমাদের কাজের প্রতিবাদ করতে এসেছি আমি। এর অর্থ ওই খোদা তাআলা যার ভাগ্যে মৃত্যু লেখেনি শত চেষ্টা করো তোমরা তাকে কিছুতেই মারতে পারবে না শয়তান। আপনি কি বলতে চান জামালকে হত্যা করার ষড়যন্ত্র করেছি? অবশ্যই। ওই ইব্রাহিমের সাহায্য না পেলে ও আজকে এই পরপরে চলে যেত। বেগম সাহেবা চুপ কর বেঈমান। এই পাপ মুখে তুই আর আমাকে বেগম সাহেবা বলে উচ্চারণ করবি না, তাহলে তোর জিভটা টেনে মাটিতে নেমে ফেলবো। গুগিন খা, আমার আর বিলম্ব সহ্য হচ্ছে না। এই মুহূর্তে বেঈমান বেগম সাহেবাকে বন্দি করে পাঠিয়ে দাও ওই অন্ধকার কারা কক্ষে, যে নাকি আমাদের হুকুমের চাকর। শিশু কামাল ও মনসবদার ইব্রাহিমকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো শান্তি নেই। তাই তো ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক ওই শয়তান দুটিকে হত্যা করতেই হবে। আর একটা কথা ভালো করে ইয়াতে রেখো গুগিন খা, এই মুহূর্তে এই হুস্তা বানুকে অন্ধকার কারা কক্ষে পাঠিয়ে দিবেন, তারপর ওর বুকে পাথর দিয়ে আঁকবেন। একটা কথাই মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত শয়তান দুটিকে খুঁজে বের করতে না পারবেন ততক্ষণ আমার মনের আশা কিছুতেই শান্তি হবে না। বেঈমানদের কি শাস্তি হতে পারে তা এই বেগম হোসনা ভানু ভালো করেই জানা আছে। শাস্তি? তার আপনি সচক্ষে দেখে যেতে পারবেন না বেগম সাহেবা। এবার যদি আপনার নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকারী কারা কক্ষে। যারা আমার বেতনভুক্তভাবে কর্মচারী ছিল তারা করবে আমাকে বন্দি। এই কে কোথায় আছিস? কেউ নেই বেগম সাহেবা। আজ আর আপনার ডাকে সাড়া দেওয়ার মতো এই রংমহলে কেউ নেই। সবাইকে আমি অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। আপনার ডাকে আজ আর কেউ সাড়া দেবে না। বন্দি কর এই মুহূর্তে বেগম সাহেবাকে বন্দি করে ওই অন্ধকার কারা কক্ষে নিয়ে যা।
আমার চুপ, বেয়াদব। যান, এবার ওই কারা কক্ষে বসে বসে আপনাদের মহান খোদা তাআলাকে স্মরণ করুন। যান যান বলছে, তুর্কি খা। যাচ্ছি হারামজাদা, তবে যাওয়ার পূর্বে বলে যাচ্ছি, যে আগুনে তুই ঝাঁপ দিয়েছিস সেই আগুনে একদিন নিচে পুড়ে ছাইকার হয়ে যাবি। যান বলছে, কেউ তাকে এই কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। তারে তুই সরে যা, সরে যা আমার চোখের সামনে থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার অন্য ধাত্রীমাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, চলে যা, যা বলছি। বাবা, তুমি ওই জল্লাদের হাত থেকে মুক্ত পাবে না বাবা, তুমি এখান থেকে চলে যাও। নিশ্চয় পারবো নইলে আমি যে জান, আমার মতন শাস্তি তোমাকেও ভোগ করতে হবে। নিশ্চয় পারবো আমি জান, নিশ্চয় পারবো। কারণ এতদিন আপনার অন্যায় প্রতিপালিত হয়ে এতটুকু বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলে মেনে এসেছি। আজ সন্তান হয়ে আপনাকে বিপদে একা ফেলে কখনো যেতে পারবো না। আপনার জন্য মরতে হলে মরবো, তবু ওই জল্লাদের হাতে একা ফেলে আমি কখনোই যাবো না। এখনো বলছে তুই চলে যা, নইলে এর শাস্তি কিন্তু তোকেও ভোগ করতে হবে। তারেক, আর আপনাকেও বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকেও ভোগ করতে হবে। এই এই তারেক, তবে কি তুই আমার পুত্র হয়ে তুই আমার সাথে যুদ্ধ করতে চাস? প্রয়োজন হলে তাই করব, তবু আপনার অন্যায় শাসন আমি কখনো মেনে নেব না। আমার ইউরোর জাজ সন্তান একটা বিধবা মহিলার জন্য আজ আমার সাথে যুদ্ধ করছে। আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না, কি করি কি করি কি করি। যা বলছি, যা, চলে যা আমার চোখের সম্মুখ থেকে। না, যাবে না, আমি আমার আম্মি জানকে না নিয়ে কখনো যাব না। যাবে না। না, বেশ, এবার চলে আসুন আম্মি জান। তারেক, আপনিও সাবধান পিতা, নইলে আমার হাতের এই অস্ত্রখানা ভীষণ ভাবে গর্জে উঠবে। কি বললি? আমার সন্তান হয়ে তুই আমাকে বলছিস তোর ওই হাতের অস্ত্রখানা আমার ওপর গর্জে উঠবে? এত বড় সাহস তুই কোথায় পেলে? তারেক, ওরে তারেক, আই আই রে বাচ্চা, আমি তোর যুদ্ধের স্বাদ মিটিয়ে দিচ্ছি। এসো তাহলে। না না তারেক, আগে কইছিলাম পারবা না। হ্যালো,
এবার এবার কে রক্ষা করবে তোর আম্মিজানকে? বল 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 তারেক, এবার কে তোর আম্মিজানকে রক্ষা করবে? আয় যা বলছে শোনো গুরগিন খা, বলুন বেগম সাহেবা বলুন। আজ তুমি যে আগুনে ঝাঁপ দিয়েছো সেই আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে শয়তান, এই কথাটা মনে রেখো। শয়তান? তারেক, বাবা তারেক, আমার সুপুত্র বাবা, তুমি আমার সম্মুখ থেকে চলে যাও বলছে। আমি আর তোমার মুখ দর্শন করতে চাই না, বলছে চলে যাও। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে যাওয়ার পূর্বে একটি কথা বলে যাচ্ছি, এই নবাব মহলে আপনাদের প্রতিবাদ করার কেউ না থাকলেও নওজোয়ান তারেক কখনো চুপ করে বসে থাকবে না। সুযোগ পেলে আপনাদের মতো শয়তানদেরকে হত্যা করতে কুণ্ঠিত হবে না। হাই পুত্র, তুইও জেনে রাখিস, আমার সাথে বেশি বাড়াবাড়ি করলে আমি তোকে পুত্র বলে কোনো দিন ক্ষমা করব না, ক্ষমা করব না। প্রয়োজন হলে আমি আমার পুত্রকে নিজ হাতে হত্যা করব। হাতে চলতে পারছি না ইব্রাহিম ভাই। এই যে আমাদের ভাগ্যের পরিহাস ভাই জামাল, তা না হলে রাজপুত্র হয়ে আমাদের এই বনে বনে ঘুরতে হবে কেন ভাই? ইব্রাহিম ভাই, বলো বলো। বড্ড জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও, নইলে তৃষ্ণায় একেবারে বুকটা ফেটে যাচ্ছে। ও খুদা, এই বনাওর মাঝে আমরা জল কোথায় পাবো ভাই? কার কাছে বলবো আমাকে একই ফুটা জল দাও? চাও না ইব্রাহিম ভাই? আমি আর চলতে পারছি না। ঠিক আছে ভাই, তুমি এইখানে একটু বসো, আমি দেখি একটু জল আনতে পারি কিনা। এই নাও তরবারি, তোমার কোনো বিপদগ্রস্ত হলে এই তরবারির আঘাতে তুমি তোমার জীবন বাঁচাবে। এই নাও ভাই, তুমি বসো, আমি আসি। দেখি কিসের একটা হাসি শোনা যাচ্ছে? তবে কি আমি দানবের আড্ডায় এসে পড়েছি? না না না, আমার ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরে আসো, আমার ভীষণ ভয় হচ্ছে। তাহলে কে আছে এখানে? আরে তুই এখানে কি করছিস? ও বাচ্চা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি বনরাজ আছি রে। এ কি? আমি এই বনরাজ আছি। তুই আরে কি আছিস? আমি তোর ঝম আছে, চলে যা আমার সম্মুখ থেকে, নইলে এই তরবার আঘাতে তোকে আমি হত্যা করব। কি এত ছোট লঙ্কা, এই চাহিম্মত আমার বনে আসিয়া আমাকে খতম করিবে? এর আগে তোকে আমি খতম করিব বেটা। সাবধান জঙ্গলি, হুশিয়ার নাকরি, আমি তোমাকে জানে খতম করিয়া দিব। তোমার জঙ্গলি এসো তবে।
এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস রে। বেশ, আজ তোকে ক্ষমা করলাম, যা দূর হয়ে যা আমার সম্মুখ থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলিয়ে গেলাম, তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি কোনো দিন তোহার কোনো বিপদে পড়িস আমাকে স্মরণ করিস বেটা, আমাকে স্মরণ করিস। ওফ খুদা, আর কত দুঃখ তুমি আমায় দেবে? আমি যার সইতে পারছি না। কৃষ্ণ একেবারে মুখটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো খুদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া কর ও হে আল্লাহ, ও আল্লাহ দয়া কর মোরে, হে ও আল্লাহ দয়া কর মোরে। ইব্রাহিম ভাই, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। জল পিপাসায় কাতর হয়ে, ও আল্লাহ ডাকি যা মারে, ও আল্লাহ ডাকি যে তোমারে। ইব্রাহিম ভাই, তুমি কোথায়? তাড়াতাড়ি ফিরে এসো। কোথায় যাব, কি করিব, আল্লাহ পাহিনা পথের দিশা, ও আল্লাহ পায়না পথের দিশা। ইব্রাহিম ভাই, তুমি কোথায়? এই জগতে নাই কোনো, ও আল্লাহ ডাকি দে তু মারে, হে ও আল্লাহ ডাকি যে তোমারে। ইব্রাহিম ভাই, তুমি কোথায়? কালী জয় শিব শম্ভু। কে কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী। তোমার ডাক শুনে আমি আর থাকতে পারিনি। বলো তোমার আসল পরিচয়। রাজারও দু লালো আমি এখন যে ভিখারি, বিধির লিখন যায় না খণ্ড, বনে বনে ঘুরি গো, দয়া করো ও আল্লাহ গো।
না গো, দয়া করো দয়াল আল্লাহ গো। একটু জল। সিনটা শেষ হোক। একটু জল। কি হঠাৎ কথা বন্ধ হয়ে গেল? ইস, শরীরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এখন কি করতে পারি? তুমি আমাকে বাঁচালে বাবা, নইলে তো আমি মরে যেতাম। জামাল, জামাল, জল যে কোথাও পেলাম না ভাই। কি আপনি জামালকে নিয়ে বসে আছেন? ওদের খেজমত করার জন্য ঈশ্বর আমাকে পাঠিয়ে দিয়েছে। তারা বেশি বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই খুবই বিপদগ্রস্ত। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। শুধুমাত্র আজকে রাতটার জন্য আমাদেরকে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব বাবা। ঠিক আছে, আর তবে কিছু করতে হবে না, আমি সব জেনে ফেলেছি। হংকালী জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হ্যালো হ্যালো ফুলবা গানে ওহ আজি কতই ফুল ফোটে, ও আজি কতই ফুল ফোটে। রঙে রঙের ফুল তুলিয়া ওহ আমি গাঁথিয়াছি মালা, ও আমি গাঁথিয়াছি মালা। এখন আমার নব যৌবন ওহ আমি সেই জালাতে জ্বলি, ও আমি সেই জালাতে জ্বলি।
ওহ আমি তাহারি কাছে যাব ওহ আমি তারি কাছে যাব আমার মনের যত কথা ওহ আমি বলবো তাহার কাছে ও আমি বলবো তাহার কাছে কোথায় রইলে প্রাণ বন্ধু ওহ বন্ধু দেখা দেওয়া শিয়া ওহ বন্ধু দেখা দেওয়া শিয়া কাজল 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 কতক্ষণ হয়ে গেল এখনো কাজল এলো না। যাক আজকে কাজল এলে কাজলের সঙ্গে কোনো কথাই বলবো না, আসুক না। শালা মদন তুই মনে করিস তোকে আমি খুঁজে পাবো? শালা মদন, মদন, এই শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে খুঁজে পাবো না? কেমন মদন? এ মদন, মদন, শালা মদন, তুই কোথায় মদন? মদন, এই তো শালা পেয়েছি, এবার কোথায় যাবি বল? ছাড়ো না। কানামাছি খেলা দিবি? ছাড়ো, ছাড়ো না। এই এই দুষ্টু, তুমি আমাকে যেমন করে ধরেছিলে বলো তো, যদি কেউ দেখে ফেলতো তাহলে কি হতো? তবে আমার কি হতো? আমার চোখ তো বাঁধাই ছিল। আহা, আমার চোখ তো বাঁধাই ছিল। বিশ্বাস করে ময়না, কি বিশ্বাস করব? ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো কি বললো? এবার আমাকে খুঁজতো, আর ওই মদনকে খুঁজতে গিয়ে আমি তোমাকে ধরে ফেলেছি। ইস কি রসের কথা, মদনকে খুঁজতে গিয়ে তুমি আমাকে ধরে ফেলেছো, তাই নাকি? ময়না, তুমিও তো ওই মদনের মতো অতি আপনজন আমার। ইস, তোমার মতো মানুষের আপনজন হতে আমার বইয়ে গেছে। বলো ওহ কন্যা, আমার মনের কথা, ওহ কন্যা, আমার মনের কথা। হ্যাঁ, তাই তো বলছি, বলো না, আমি শুনবো। তোমার লাইগা পরাণ কান্দে, তাই নাকি? ওহ কন্যা, তুমি কেন বুঝো জহনা, ওহ কন্যা, তুমি কেন বুঝো আরে, না? কি রসের কথা। পুরুষ জাতি দুষ্টু ওহতি, ওহ বন্ধু আকাশের রঙ, ওহ বন্ধু আকাশের রঙ। ভোমর হয়ে ফুল
কোথায় যে গোপনে আমার মনে রাজা ও কন্যা তুমি আমার রানী ও কন্যা তুমি আমার রানী। হ্যাঁ বন্ধু, সত্যি বলছো? হ্যাঁ সত্যি। শোনো শোনো প্রাণের কাজল ও কাজল বলি যে তো মারে ও ও কাজল বলি যে তোমারে আইল জানাই নাগর ও নাগর লজ্জা নাই তো মাহার ও ও নাগর লজ্জা নাই তো মাহার কলাতে কলসি বেদে ও নাগর জলে ডুইবা মহর ও ও নাগর জলে ডুইবা মহর কোথায় পাব হার কলসি ও কন্যা কোথায় পাব দরি ও কন্যা কোথায় পাব দরি। আজ থেকে তুমি আমার দুই নয়নের কাজল আর আজ থেকে তুমি আমার এই হৃদয়ের ময়না। সত্যি আজ থেকে আমরা দুজনে কখনো আলাদা হব না। সত্যি বলছো তো ময়না? সত্যি বলছি, তুমি যে শুধু আমারই। হ্যাঁ ঠিক ঠিক আছে ময়না। তুমি আমার শুধু আমারই, আমি তোমার শুধু তোমারই। তাই নাকি? হ্যাঁ, এই দুনিয়ায় তুমি ছাড়া খোঁজে না কিছু মন, তুমি এমনই আপনজন, তুমি এমনই
সকাল দুপুর সাজে। তাই নাকি? সারাটি জীবন থেকো তুমি বন্ধু বুকের মাঝে, পাই যেন গো তোমাকে আমি সকাল দুপুর সাজে। তোমারই প্রেম ভালোবাসা জীবনে প্রয়োজন, তুমি এমনই আপনজন, এমনই আপনজন। হাতে ধরি পায়ে পড়ি, ও কাকা ছেড়ে দাও কাজল রে, ও কাকা ছেড়ে দাও কাজল রে। কাজল তুমি আমাকে বাঁচাও ময়না, ময়না। আহারে না ছাড়লে কাকা, ও কাকা বলাই দেব ছুরি, ও কাকা বলাই দেব ছুরি। কাকা বল, সামান্য একটা চাষার বাচ্চা হয়ে ওজির কন্যার সাথে কোন সাহসে প্রেম লীলা করতে চেয়েছিস? বল, চাবকের আঘাতে আজ কাকা, কাকা ছেড়ে দিন, ছেড়ে দিন কাকা, এবারের মতো ক্ষমা করে দিন। বাস, আজ শুধু তোমার অনুরোধে আজ আমি ওই চাষার বাচ্চাকে ক্ষমা করে গেলাম। ভবিষ্যতে যদি আর কোনোদিন ময়নার সাথে তোকে দেখি, তাহলে তাহলে তোকে আমি এই দুনিয়ার ভোগ থেকে চিরতরে বিদায় করে দেবো। কাকা। চলে এসো ময়না। কাজল, তুমি তুমি আমার প্রতি কোনো অভিমান করো না কাজল। অভিনয় নয় ময়না, অভিনয় নয়। তুমি হলে ওই রুজির কন্যা, আর আমি সামান্য এক চাচার ছেলে। কাজল, তুমি আমাকে ভুলে যাও ময়না, তুমি আমাকে ভুলে যাও। না না কাজল, আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি কাজল। তুমি আমার বিশ্বাস, তুমি আমার সকল ভরসা। তুমি একটা কথা মনে রেখো কাজল, হাজার বিঘ্ন বাধা বিঘ্ন আসুক না কেন, আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না কাজল, কোনো দিন ভুলতে পারবো না। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না ময়না, তুমি আমাকে ভুলে যাও না। ওরে আর বুঝি হবে না দেখা কাজল, ময়না তোমার সনে কাজল, দুঃখ রইল আমার কাজল, তুমি এমন কথা বলো না কাজল। তুমি সরে যাও এখান থেকে ময়না, আর বুঝি হবে না রে দেখা। না কাজল, তুমি এমন কথা বলো না কাজল, আমি তোমাকে বলতে পারবো না। আর বুঝি হবে না রে দেখা, ময়না তোমার সনে দুঃখ রইল আমার না কাজল, দুঃখ রইল আমার মোহনে। কাজল। ময়না, ময়না তুমি আমাকে ছেড়ে চলে যাও ময়না। না কাজল, আমি তোমাকে ছেড়ে যাবো না কাজল, তুমি এমন কথা বলো না কাজল, তুমি এমন কথা বলো না।
যত দিনের যত কথা এই হৃদয়ে আছে রে গাথা। কাজল, মহিলা তুমি আমাকে ছেড়ে দাও। আমার প্রতি তুমি অভিমান করো না কাজল, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, পারবো না কাজল। যত দিন যত কথা এই হৃদয়ে আছে রে গাথা। কাজল, মোহনের দুঃখ রইল মনে। কাজল, তুমি এমন কথা বলো না কাজল, আমাদের কিচ্ছু হবে না। মোহনের দুঃখ রইল মনে, বলিব কার সনে। দুঃখ রইল আমার মনে, দুঃখ রইল আমার মনে। না না, তুমি আমাকে ভুলে যাও না, তুমি এখান থেকে সরে যাও। তুমি আমাকে কত দিনে যত আশা হৃদয়ে আছে রে গাথা। কাজল, তুমি একটু শান্ত হও কাজল, তুমি একটু শান্ত হও। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। যত দিনে যত কথা হৃদয়ে আছে রে গাথা। কাজল, মনের দুঃখ রইল মনে। কাজল, আমার কথা শোনো, দেখো সব ঠিক হয়ে যাবে। মনের দুঃখ রইল মনে, বলিব কার সনে। দুঃখ রইল আমার মনে, দুঃখ রইল আমার মনে। মহিলা, মহিলাটা ভুলে যাও মহিলা। তুমি একটু শান্ত হও কাজল, তুমি একটু শান্ত হও, শান্ত হও। দেখো সব কিছু ঠিক হয়ে যাবে কাজল, একটু ধৈর্য ধরো। কত আশা ছিল মনে, ভরবা দিব তোমার শনি। কত আশা ছিল মনে, করবা দিব তোমার মোহনের দুঃখ রইল মনে। কাজল, কাজল, দেখো একটু শান্ত হও। মোহনের দুঃখ রইল মনে, কান্দিনী জলে। দুঃখ রইল আমার মনে, দুঃখ রইল আমার মনে। কাজল, তুমি একটু শান্ত হও কাজল। দেখো সবার জীবনে ঝড় আসে, কিন্তু ঝড় একদিন থেমে যায়,
ময়না, না তুমি আমাকে ভুলে যাও ময়না। ভাবিয়ারা ছেলে কয় তোর কখনো তোর কি কাজল, আমি তোমার জন্য সব কিছু ছেড়ে দেবো কাজল, তবু তোমার হাত আমি কখনো ছাড়বো না। ভাবিয়ারা ছেলে কয় তোর কখনো তোর কি হয় জাহানিয়া কো রিয়ের পীর। কাজল, কাজল ময়না শান্ত হও কাজল। বুঝিয়া কো রিয়ের পীর সুন্দর বলে দুঃখ রইল আমার মোহনে, দুঃখ রইল আমার মোহনে। আর বুঝি হবে না রে দেখা। না কাজল, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আর বুঝি হবে না রে দেখা, ময়না তোমার শয়নে দুঃখ হইল আমার মোহনে, দুঃখ রইল আমার মোহনে, দুঃখ রইল আমার মোহনে। তুমি আমাকে ছেড়ে যাও ময়না। তুমি আমার কথা শোনো, একটা কথা মনে রাখবে কাজল, আমি তোমার জন্য মৃত্যুকে বরণ করে নিতেও রাজি আছি, তবু কখনো তোমার হাত ছেড়ে আমি কোনোদিন চলে যাব না। আমাদের দুজনের মাঝখানে যতই বাধা আসুক না কেন, আমি তোমাকে কোনোদিন ছাড়বো না কাজল, কোনোদিন ছাড়বো না। তোমাকে আমি কোনোদিন ভুলে যাব না কাজল, এই কথাটা তুমি মনে রেখো কাজল, মনে রেখো। ও খোদা, ভিখারি কি মানুষ নয়? তাদের মনে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই খোদা? না না কাজল না বাবা, গরিবের পানে ভালোবাসা থাকাটাই যে অপরাধ। বাবা হিরি কাজল, যদি আমার কথা তুই শুনতি তবে তো আঘাত তোর সইতে হইতো না রে বাবা। তোর আমার অপরাধ ক্ষমা করবেন উজির সাহেব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আবার অবাধ্য হবে না। তাই করতে হবে কদম আলী, কারণ তোর ছেলের স্পর্ধা আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি তোর ছেলেকে কোনো দিন আমার কন্যার সঙ্গে দেখি, তাহলে বাপ্পাটা দুজনকে একসাথে হত্যা করব। তার করতে হবে না উজির সাহেব, আজই আমি সেই পদ বন্ধ করে দেব। মনে রাখিস কদম আলী, তোর ছেলে তোর মৃত্যু ডেকে আনবে। তাই তো যদি জীবনের মায়া থাকে, তাহলে আজ এই মুহূর্তে তোর ওই নম্বর ছেলেটাকে
বাড়ি থেকে দাঁড়িয়ে দিবি, নইলে বাপ বেটা দুজনকে আমি জীবন্ত কবর দেব। কথাটা মনে থাকে যেন। এটা হচ্ছে উজির ওমর খার হুকুম। না অসম্ভব। ওর জন্য আমার এই পদে পদে অপমান হতে আজই আমি ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিব, তবে আমি পাবো মুক্তি, তবে আমি পাবো মুক্তি, তবে আমি পাবো মুক্তি। কেউ এখানে আসবে না তোমাকে বাঁচানোর জন্য। আর চাই আসবে তাকে আমার হাতে যার জীবন দিতে হবে। আমাকে ছেড়ে দাও ডাকাত, আমাকে আমার বাসাতে ফিরে যেতে দাও। ফিরে যাবে? দয়া করো ডাকাত, তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে বাসাতে ছেড়ে দাও ডাকাত। প্রাসাদে যেতে দেব? যেতে দেব আমি তখন এই নির্জনে আমি তোমার সমস্ত রূপ সদা কণ্ঠে পান করব। তারপর আমি তোমাকে তোমার প্রাসাদে ফিরে যেতে দেব। এসো। দোহাই লাগে ওহে ডাকাত, ও ডাকাত যেতে দাও প্রাসাদে, ও ডাকাত যেতে দাও প্রাসাদে। হাতে ধরি পায়ে পরি, ও ডাকাত যেতে দাওয়া মারে, ও ডাকাত যেতে দাওয়া মারে। আমারি ইজ্জত নষ্ট করলে, ও ডাকাত ঠেকবে পারে, ও ডাকাত ঠেকবে পারে। দোহাই দামাই যেতে দাও গো, ও ডাকাত যেতে দাও প্রাসাদে, ও ডাকাত যেতে দাও প্রাসাদে। না না না, আগে আমি তোমার রূপ সদা পান করবো, তারপর তোমাকে তোমার প্রাসাদে যেতে দেবো। এসো কাছে এসো, আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ি, কাছে আমাকে এসো। ছেড়ে দাও। ধরে দাও, ধরে দাও বলছি, ধরে দাও, স্বেচ্ছায় ধরে দাও। আমি বলছি তুমি স্বেচ্ছায় আমাকে ধরে দাও। আমি রক্ষা করবো ওকে। কে সেই প্রাতপ? আমি দুর্যোধন। আমি রক্ষা করবো ওকে। বেশ, তাহলে দেখা যাক কার হাতে কত বল। আই তবে জানোয়ারের বাচ্চা, আজ আমি তোর দেমাক
আজ আমি তোর মুক্ত। তাদের মতো শয়তানদেরকে শাস্তি করার জন্য আমার হাতে এই বড় অস্ত্রখানাও থাকে। বাবা তুমি তুমি আমাকে এখান থেকে দূর হয়ে যা বলছি। তুমি এখানে কেন বোন? এই বোন আমাদের আমি ভুবনপুর রাজ্যের উজিরের কন্যা। হ্যালো, মতলয় থেকে ফেরার পথে এই দস্যু আমাকে আক্রমণ করেছে। তোমার সাথে কি কেউ ছিল না? ছিল, তারা এই দস্যুর সাথে পেরে উঠে নাই। ও বুঝতে পেরেছি, তোমাদের আর শক্তি নিশ্চয় দুর্বল, তাই ওরা ধানের মায়ায় পালিয়ে গেছে। যাক, এবার চলো, তোমাকে আমি ওই প্রাসাদে এগিয়ে দিয়ে আসি। কে তুমি মহাপুরুষ? তুমি আমাকে বাঁচালে। পরিচয় এখানে নেই বোন, এবার এসো, তোমাকে ওই প্রাসাদে নিয়ে চলি। তাই চলুন ভাই। উজির সাহেব, বলুন জাহাপনা। বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই জাহাপনা। বলি, আমার একমাত্র কন্যা পরিবারও প্রাসাদে ফিরে আসছে না বলে আমার যে বড় চিন্তিত মনে হচ্ছে জাহাপনা। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? হ্যালো, সসন্ন করে পরিবারকে নিয়ে আসতে বলেছি। হ্যালো, হ্যালো। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের পরিবানুকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, পাটতলায় থেকে ফেরার পথে ওই দুর্বৃত্তের দল আমাদের পরিবানুকে ধরে নিয়ে গেছে। তোমরা তখন কি করেছিলে? আমাদের সৈন্যরা কেউ তাদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি নাই, তাই আমি কোন রকমে জীবন নিয়ে ফিরে এসেছি মহারাজ। তা থাক, তার বলতে হবে না। যাও যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও অপদার্থ।
ও খোদা, ঠিক আছে কি করলে মহারাজ। তুমি খোদা? এই কি তুমি করলে? আমার একমাত্র কলিজার টুকরা নয়নের মণি আমার পরিভানুকে ওই ডাকাতের দল ধরে নিয়ে গেছে। না 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 মহারাজ, আমি যা আর স্থির থাকতে পারছি না। উজির সাহেব, বলুন জাহাপনা, এখন আমি কি করব জাহাপনা? কেমন করে ওই ডাকাতের হাত থেকে আমার কন্যা পরিভানুকে আমি রক্ষা করব জাহাপনা? এ কথা আপনাকে আর ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থা করে নেব। তবু যে আমার মনকে বোঝাতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার পরিভানুকে আমি ফিরিয়ে আনবই। শুধু তাই নয়, যে দুর্বৃত্তের হাতে আপনার পরিভানু অবহিত, আমি সেই শয়তানদেরকে ধরে এনে আপনার চোখের সামনে করব নির্মমভাবে হত্যা। তার কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি নিজেই সেই শয়তানদেরকে শাস্তি করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। পিতা পিতা হ্যাঁ পরিভানু, আমি শুনলাম তোমাকে নাকি ডাকাতেরা হরণ করেছিল। হ্যাঁ পিতা। ওদের তাই তো ভাবছি। বলো বলো যুবক, কি তোমাদের পরিচয়? আর কি ভাই আমার কাছে তোমাদের চাওয়ার আছে? তোমরা আজ যা চাইবে আমার কাছে আমি তোমাদের তাই দিয়ে খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই আমাদের চাওয়ার কিছু নেই। যদি আপনি আমাদেরকে দুটি ভাইকে আপনার রাজ্যে একটু আশ্রয় দিন, তাহলে আমরা খুশি হব মহারাজ। তাই হবে যুবক, শুধু তোমরা আমার কাছে আশ্রয় নিয়েই থাকবে না, এখন থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। মহারাজ, আমি কি পারবো আপনার এই দায়িত্ব অর্পণ করতে মহারাজ? পারবে যুবক, তুমি পারবে, আমি জানি তুমি পারবে আমার এই রাজত্ব চালাতে। কারণ পরিভানুকে উদ্ধার করে তুমি যে শক্তির পরিচয় দিয়েছ, তার প্রশংসা না করে আমি তো পারছি না যুবক। তাই তোমাকে, তোমার মতো লোকেদের আমার প্রয়োজন। চলুন ওজির সাহেব। হ্যাঁ তাই চলুন মহারাজ। হ্যালো, হ্যালো, কে এই মহাপুরুষ? তার রূপ দেখে আমি তো পাগল হয়ে গিয়েছি। যতই তাকে ভুলতে চেষ্টা করি, আমি যে তাকে ভুলতেই পারতেছি না। সে যে আমার মন প্রাণ চুরি করে মনে হয় নিয়ে চলে গেছে। ভিনদেশী এক নাগর আমার, ও আজি মনি আছে কাহারি, ও আজি মনি আছে হ্যালো, তাহারে না দেখলে আমি হাই গো
হ্যালো 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 সে যে আমার মনে রাজা হাই গো আমি তাহার রানী হ্যালো হ্যালো সে যে আমার মনে রাজা হাই গো আমি তাহার রানী ও হাই গো আমি তাহার রান হ্যালো 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 ভিনদেশী এক নাগর আমার ও আজি মনি আছে কাহারি ও ও আজি মনি আছে কাহারি পরিবানু পরিবানু তুমি এখানে আর আমি কি না তোমাকে পুরা রাস বাজাতে খুঁজে বেড়াচ্ছি তুমি আমাকে কেন খুঁজছো তা তুমি বুঝতে পারবে না কেমন তুমি না বললে আমি বুঝবো কেমন করে শোনো গো পশে কন্যা আচ্ছা ও কন্যা শোনো আমার কথা ও কন্যা শোনো আমার কথা তোমার না দেখলে কন্যা কন্যা মনে লাগে ব্যথা ও কন্যা মনে লাগে ব্যথা শোনো শোনো সুজন বন্ধু ও বন্ধু শোনো মনের কথা ও বন্ধু শোনো মনের কথা জানি না কি পিরিতের বান ও বন্ধু মারলে আমার বুকে ও ও বন্ধু মারলে আমার বুকে তুমি আমার মনে কন্যা আমি তোমার রাজা ও কন্যা আমি তোমার রাজা তোমার না দেখলে আমার কন্যা মনে লাগে ব্যথা ও কন্যা মনে লাগে ব্যথা
আমি উদাসী তোমার ও বন্ধু তুমি আমার রাজা ও বন্ধু তুমি আমার রাজা চিরজীবন আমি বন্ধু ও বন্ধু হব তোমার সাথী ও বন্ধু হব তোমার সাথী বন্ধু জানো পরি এই প্রাসাদে তোমাকে আমি একমাত্র আপন বলে মেনে নিয়েছি। তাই তোমাকে না পেলে কিছুতেই শান্তি খুঁজে পাই না। মনে হয় আমি যেন কেমন আদরের মাঝে হারিয়ে গেছি। তাই তো তোমাকে আমি সারাক্ষণ খুঁজে বেড়াই। শুধু তুমি নয় বন্ধু, আমিও যে তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বলো বলো বন্ধু, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? না পরি, ওই বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে না নেয় তাহলে কেউ আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। বন্ধু পরি আচ্ছা হ্যালো, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া। তুমি যে বন্ধু আমার লাগিয়া, ও তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালোবাসিয়া।
আমায় যাও না ভালোবাসিয়া। দুষ্ট চোখে পাগল করেছে আমায়, কন্যা তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায়। দুষ্ট চোখে পাগল করেছ আমায়। শুইতে গেলে ঘুম আসে না, শুইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চাই তোমারে। কন্যা তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায়, কন্যা তোমার দুষ্ট চোখে পাগল করেছে আমায়। রাস্তায় চললে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চাই তোমারে। কন্যা তোমার দুষ্টু চোখে পাগল করেছে আমায়, কন্যা তোমার মায়াবী হাসিতে পাগল করেছ আমায়। খাইতে গেলে তোমায় ভাবি, খাইতে গেলে তোমায় ভাবি, মন শুধু চাই তোমারে। কন্যা তোমার মায়াবী হাসিতে পাগল করেছে আমায়, কন্যা তোমার মায়াবী হাসিতে পাগল করেছে আমায়। কি শান্তি, আহ কি শান্তি। বাহ বাহ বাহ, কি চমৎকার! সেই জন্যই তো আজকাল পরিবানুর দেখাই পাচ্ছি না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটিকে তাহলে খাসা মিলেছে। কেমন চড়ছ কেন সুন্দরী? আমি যা সত্য তাই বলছি, আর তোমাকেও বলছি জামাল, অতি সহজে তুমি উড়ে এসে জুড়ে বসেছ। মুখ সামলে কথা বলো বিক্রম দা, নইলে এই হিরক্তির জন্য তোমাকে আমি ক্ষমা করব না। বুঝিয়ে দেব নিজের চরিত্রকে ডেকে পরের চরিত্রের উপর কলঙ্ক লোটানো কত শাস্তি, কত ভয়ঙ্কর। কি আমাকে চক্রাঙ্গানো? তবে দেখে নে নিমক হারামের বাচ্চা। বেশ, আমি অভিতু দুর্বল নই, তবে এসো এসো ধরে। তুমি আজ তোমাকে ক্ষমা করলাম, ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাছে বাধা দিতে এসো না।
কাছে পরাজিত হলো, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেবই। বন্ধু চলো এখন আমরা ঘরে ফিরে যাই। তাই চলো বন্ধু। তুমি আর কাছে আসিয়া আমায় দাও না ভালোবাসিয়া। আমরা গরিব বলে ভালোবাসা করা কি আমাদের অপরাধ? তাই যদি হবে তাহলে এই পৃথিবীতে মায়া বাড়িয়ে কেন পাঠিয়েছিলে খোদা? কেন পাঠিয়েছিলে? কাজল, কাজল, এখানে একা একা কি ভাবছো কাজল? ভাবছি ময়না, মানুষে মানুষ কতটুকু ব্যবধান। কাজল, তুমি ও কথা বলে আমার আমার সরল মনে আর আঘাত দিও না কাজল। তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হয়েছি ময়না। কাজল, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ কি? কাজল, আমি তো একজন মানুষ, কিন্তু মানুষের মনে এত হিংসা। কাজল, আমি বুঝতে পেরেছি কাজল তোমার দুঃখটা কোথায়, কিন্তু এত সহজে আমাদেরকে ভেঙে পড়লে চলবে না কাজল। ময়না। হ্যাঁ কাজল। না ময়না, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না ময়না। তুমি এখান থেকে চলে যাও মনে, এখান থেকে চলে যাও। শোনো, হাই রে ব্রেক করে রে। শোনো শোনো প্রাণের কাজল, ও কাজল বলি যে তো মারে, ও কাজল বলি যে তোমারে। না মেরে তুমি এখান থেকে সরে যাও। ও খুদা, কাজল তুমি আমাকে তাড়িয়ে দিও না কাজল। তোমায় আমি ভালোবাসি, ও কাজল মন প্রাণ দিয়া, ও কাজল মন প্রাণ দিয়া। এ হতে পারে না ময়না, তুমি এখান থেকে চলে যাও ময়না, এ হতে পারে না। কাজল তুমি এমন করে বলো না কাজল, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? তুমি হলে ধনির কন্যা কাজল, ও ময়না আমি যে ভিখারি, ও ময়না আমি যে ভিখারি। তাতে কি হয়েছে কাজল? আমি তো সবকিছু জেনে শুনে তোমাকে ভালোবেসেছি, আমাকে তাড়িয়ে দিও না কাজল। আমার প্রেমে পড়লে ময়না, ও ময়না জলে পুড়ে মরবে, ও ময়না জলে পুড়ে মরবে। কাজল ময়না তুমি ও কথা বলে চলে যাও ময়না, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব কাজল? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি বিনে এই জগতে, ও কাজল আমার কেহ নাই, ও কাজল আমার কেহ নাই। না ময়না, তুমি এখান থেকে চলে যাও ময়না, তুমি এখান থেকে চলে যাও। কাজল
আমাকে তাড়িয়ে দিও না কাজল, তাড়িয়ে দিও না। তোমায় ছাড়া একটা মিনিট ও কাজল বাজবো না পরাণে, ও কাজল বাজবো না পরাণে। ময়না, হ্যাঁ কাজল, আমি তোমাকে কোনো দিন ভুলতে পারবো না। তুমি হয়তো জানো না কাজল, তুমি আমার সকল সাধনা, তুমি আমার সকল আশা, তুমি আমার সকল ভরসা কাজল। ময়না, হ্যাঁ কাজল, হ্যাঁ এসো আমার কাছে। কাজল, তুমি আমাকে ছেড়ে কোনো দিন যেও না। পিতা, তোর সাহস তো কম নয়। ছোট লোকের বাচ্চা, সামান্য একটা ছোট লোকের বাচ্চা হয়ে তুই এসেছিস আমার কন্যার সাথে প্রেম ভালোবাসা করতে। পিতা, আমার কথা শুনুন, কাজলের কোনো দোষ নেই, সব দোষ আমি করেছি। শয়তানি, তুই এখান থেকে সরে যা। আমি দেখব ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস। না না, সরে যা ময়না, না না, সরে যা। আপনি আমার কথা শুনুন, শাস্তি আমাকে দিন, কাজলকে ছেড়ে দিন, কাজলকে ছেড়ে দিন, সরে যা বলছি। শোনো শোনো প্রাণে পিতা, ও পিতা বলি যে আপ না রে, ও পিতা বলি যে আপনা। সরে যা ময়না, সরে যা বলছি। বল। হাতে ধরি পায়ে পড়ি, ও পিতা ছেড়ে দাও কাজল রে, ও পিতা ছেড়ে দাও কাজল। সরে যা ময়না, সরে যা বলছি, সরে যা ময়না। কাজল তারে মারিলে পিতা, ও পিতা প্রাণে যাব মোরে, ও পিতা প্রাণে যাব মোরে। তাহারে মারিলে পিতা, ও পিতা কলি যাহা যায় জ্বলে, ও পিতা কলি যাহা যায় জ্বলে। আমি যাব না, আমি যাব না। প্রাণের পিতা, ও পিতা ছেড়ে দাও কাজল রে, ও পিতা ছেড়ে দাও কাজল রে। কোনো কথা নয়, তোর কোনো কথাই আমি শুনবো না। পিতা, এই কে আছিস? আদেশ করেন হুজুর। কাজল, তোর কি খা? আদেশ। এই শয়তানকে এই মুহূর্তে বন্দি কর। পিতা আমি না তাই পিতা, করছি হুজুর। আপনি এমন কাজ করবেন ডাকেন না হুজুর, পিতা, ময়নাকে। এমন কাজ করবেন তোর না। কি খা? এই ছোট লোক চাষার বাচ্চা,
কাজলকে বন্দি করে নিয়ে যা পিতা ওই অন্ধকার কারা কক্ষে। কাজল কাজল ময়না এখন আমি কি করব পিতা? পিতা দয়া করে কাজলকে ছেড়ে দিন পিতা। সরে যা শয়তানি তুই এখান থেকে। না পিতা, আমার কাজলকে ছেড়ে আমি কোথাও যাব না পিতা, আমি কোথাও যাব না। আমি আপনার পায়ে ধরে, সরে যা শয়তানি, আপনার পায়ে ধরে সরে যা। পিতা আপনি ছেড়ে দিন, দয়া করে প্রাণে পিতা, ও পিতা ছেড়ে দাও কাজল রে, ও পিতা ছেড়ে দাও কাজল। ময়না দেখা মাইয়া সরে যা। ছাড়ো ময়না ছাড়ো মা ছাড়ো, ময়না জেলখানা চাই না। তাহারে মারিলে পিতা, ও পিতা বাজবো না প্রাণে, ও পিতা বাজবো না প্রাণে। সরে যা শয়তানি, যাবি না? মরবো মরবো ময়না নিয়ে যা বলছি। প্রাণে পিতা, ও পিতা মুক্ত করেন কাজল রে, ও পিতা মুক্ত দাও কাজল রে। কোনো কথা নাই, তুর্কি খা নিয়ে যা বলছি। আমি তাই যাচ্ছি হুজুর। না পিতা না, হাতে ধরে বলছি না পিতা কাকা মারবে মারে যেতে দিন কাকা বলছি। ময়না মরবো মরবো ময়না কাজল। দয়া করো প্রাণে পিতা, ও পিতা মুক্ত দাও কাজল রে, ও পিতা ছেড়ে দাও কাজল। সরে যা ময়না ময়না তো বললো বললো কাজল হাইতে কাজল বিনা দোষে ও কাকা থাকবে খুদার কাছে, খুদের কা ময়না কাজল ময়না ময়না হুজুর নই ছেড়ে দেন। চলে যা এখান থেকে। হাতে ধরে পারে ও কাকা সরে দেন মো ধরে আমার কাজলের কাছে যেতে দাও। ও কাকা সরে দেন মো কাজল তুর্কি খা। হুজুর এই শালা
কাজল দেখছস কি কাজল এদিকে আই বলছি ওঠো কাজল বন্দি কর ওই শয়তানকে বন্দি কর আল্লাহ এল তো জুনে দেবা বলাবো এনা কান্দর লাভ নাই পিতা তোর কি খা ও আদেশ করেন জনাব এই মুহূর্তে ওই শয়তানকে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে তারপর আমি দিব নিজ হাতে শাস্তি ময়না এই শয়তানি এখান থেকে না সরে যা পিতা তুই। আপনাকে এতক্ষণ আমি অনেক অনুরোধ করেছি আপনি আবার কোনো কথা শুনছেন না আমি কাজলকে কিছুতেই বন্দি করতে দেব না এই! মানবো না তাহলে তোর কি হবে জানিস কি হবে তাকেও আমি মেয়ে বেলা ক্ষমা করবো আমার না ভালোবাসার জন্য যদি আমার মৃত্যু হয় তবু আমি মেনে নেব এই তোর কি খা ওই চাষার বাচ্চাকে এখান থেকে নিয়ে যা তারপর আমি ওকে দিব মৃত্যুদণ্ড চলে আই শয়তানি কাজল ময়না কাজল চলে এই বলছি চলে আয়। আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাজল চলে কাজল ময়না এই 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 শয়তানি না কাজল আমার কাজলকে ছেড়ে দাও কাজল উড়ো বা উড়ো কান্দর লাভ নাই আওয়াজ জায়গা পরে দিনাই বাজে থাকলে মেলা ময়না বাবা কি জীবন গেলে জীবন বাবা না চলো বাবু চলো 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 ওগো দয়াল এই জীবনের যন্ত্রণা আমি যার সইতে পারছি না দয়াল তুমি আমাকে মুক্তি দাও দয়াল তুমি আমাকে মুক্তি দাও আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে ওগো খোদা আমি যে আর সইতে পারছি না খোদা জেলখানার সম্বল থালা বাটি কম্বল ছাড়া অন্য কিছু মেলে না মা। জেলখানার সম্বল থালা বাটি কম্বল এছাড়া অন্য কিছু মেলে না হারি জ্বালা সয় না প্রাণে যে মানে না আর জ্বালা সয় না প্রাণে যে মানে না মশার কামড়ে ঘুম ধরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে ও খোদা আমি এখন কি বলবো খোদা আমি যে কিছুই ভেবে পাচ্ছি না
রাইটারে সে সকলের ডাকে না রাইটারে সে সকলের ডাকে না আমার ডাক নাম পরে নামা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে খোদা আমি কি করবো খোদা আমি যে কিছু মানে পারছি না খোদা আমি দুঃখের দুঃখী কবে হব সুখী তাও তো জেনে তুমি বলো না আমি দুঃখের দুঃখী কবে হব সুখী তাও তো জেনে তুমি বলো না আর জ্বালা সয় না প্রাণ যে মানে না আর জ্বালা সয় না প্রাণে যে মানে না মশার কামড়ে ঘুম ধরে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে বাইরে আলো চোখে পড়ে না মা আমি বন্দি কারাগারে আমি বন্দি কারাগারে কাজল শত কাঁদলেও শাস্তির হাত থেকে তুই রেহাই পাবে না শয়তান শাস্তি তোকে ভোগ করতেই হবে সেনাপতি কাকা আবার আপনি আমাকে চাবুক মারতে আজ তোকে শুধু চাবুকে মারা হবে না আগামীকাল আমি তোকে করব নির্মম ভাবে হত্যা তাই করুন সেনাপতি কাকা এইভাবে চাবুক না মেরে আমাকে একেবারে মেরে ফেলুন তবে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না তার পূর্বে তো সহ্য কর এই সেনাপতি গর্গেন কার হাতের চাবুক শুনেন শুনেন ও হে কাকা ও কাকা বলি যে না রে ও কাকা বলি যে না হ্যালো এমনি ভাবে মারলে ও কাকা
যাবো আমি মরে মরে যাবি একা যাবো আমি মরে না কাকা না না হাতে